কিন্তু এত মচমচে হচ্ছে। তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো প্রত্যেকটা পকোড়া একই রকম হয়েছে, তার থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর এই শীতের সন্ধ্যাবেলায় একটু মুচমুচে মুখরোচক তেলে ভাজা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর তাই আজকের আমি বানাবো বাঁধাকপির পকোড়া। কারণ বাঁধাকপি এখন বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাই বাঁধাকপির সাথে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। আর এই পকোড়াটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। পকোড়া নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে, সে যে কোনো পকোড়া হোক। তবে সিজনের এই বাঁধাকপি দিয়ে পকোড়াও কিন্তু খুবই ভালো লাগে, শুধু যদি একটু ভালো করে বানানো যায়। তো আমি আজকে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন কপিটাকে কেটে নেব। অন্যান্য বছর এতদিনে আমাদের বাঁধাকপি প্রায় হয়ে যায় বাগানে, কিন্তু এবছরে কিছু করার নেই, কিনে আনতে হয়েছে। প্রথমে এরকম টুকরো করে নেব। এবার কিভাবে কাটবো দেখুন, কাটা খুবই সহজ। যেমন আমরা বাঁধাকপির ঘন্ট চচ্চড়ির জন্য কাটি ঠিক তেমনই। খুব বেশি সরু করতে হবে না, আর খুব বেশি মোটা মোটাও কাটতে হবে না। ঠিক যেমন করে কাটে এইভাবে লম্বা লম্বা করে শুধু কেটে নেব। আর এই মাঝখানের অংশটা ফেলে দেব। আজকে বেশি করে পকোড়া বানাবো বলে আমি পুরো বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, তাই একটা প্লেটে ধরছে না, দুটো প্লেটে ভাগ করে করে নিয়েছি। এবার আমি বাঁধাকপির মধ্যে একটু লবণ মিশিয়ে নেব। প্রথমে 1 চামচ করে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাঁধাকপির গায়ে লবণটাকে মিশিয়ে একটু রেখে দেব। আর ততক্ষণে বাকি উপকরণগুলো সব রেডি করে নেব। এতে করে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে, আর এখনকার বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে জলটাও বেরিয়ে যাবে। যদি আপনারা একদম নিরামিষভাবে বানাতে চান, মানে পেঁয়াজ ছাড়া, তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন। আর যদি পেঁয়াজ দেন তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এখানে আমি দেখুন 5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ওই একইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সব কিছু জোগাড় করে নিয়েছি, আর বেশিক্ষণ হয়নি, মিনিট 5 হয়েছে। বাঁধাকপিগুলো তার মধ্যেই দেখুন কতটা নরম হয়ে গেছে। আরও একটু থুলে ভালো হতো, তো যাই হোক, এরকম মিনিট 5 রাখলেই হবে। দেখুন বাঁধাকপি থেকে কীরকমভাবে জল বেরোয়। এই রকম জলটাকে চিপে নিতে হবে। গোটা গোটা ঝরঝরেই থাকবে, শুধু জাস্ট জলটাকে চিপে চিপে আমি নিয়ে নেব, বের করে নেব আর কি। এইভাবে জলটা বের করে নিলে কি হবে, বাঁধাকপিটা মানে খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো তাই যখন আমি পকোড়াটা ভাজবো খুব ভালোভাবে ভাজা যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। তা না হলে যখন আমি বাঁধাকপির সাথে অন্যান্য উপকরণগুলো মেশাবো তখন জল জল হয়ে যাবে, আর বাঁধাকপিটা অত ভালো মুচমুচে করে ভাজতে পারবো না। বাঁধাকপি থেকে জলটা মোটামুটি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে বাকি উপকরণগুলো সব মিশিয়ে নেব। এবার প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার আমি সমস্ত উপকরণগুলো দেব। দেখুন প্রথমে তো আমি লবণ দিয়ে রেখেছিলাম, আবারও আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবার দেব জোয়ান, দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দেব লঙ্কা গুঁড়ো,
এবার দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দেব চাট মশলা, দেব ধনে পাতা কুচি। এবার মেন যে জিনিসটা দেব বেসন। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দেব। এবার দেব বেসনের সাথে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি 1/2 বাটি নিয়েছি। এবারে প্রথমে আমি শুকনো অবস্থায় একবার এইভাবে মিশিয়ে নেব ভালো করে, বাঁধাকপি, পেঁয়াজ, সমস্ত উপকরণগুলো। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি বললাম শুকনো অবস্থায় মিশিয়ে নেব, মানে সমস্ত উপকরণ আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে 2খানা ডিম। ডিমটা চাইলেই আপনারা নাও দিতে পারেন, যদি মেখে কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রেও হবে, কিংবা বাঁধাকপি থেকে জলটা ঝরিয়ে নেবেন না। আর যদি পারেন ডিম দিয়ে একবার এই পকোড়াটা বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। এবার আমি খুব ভালো করে আরেকবার হাত দিয়ে মিশিয়ে নেব সব কিছু। আর এইভাবে মেশাতে মেশাতে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ মিশে যাবে। আর পেঁয়াজ আর বাঁধাকপি থেকেও হালকা যে জলটা বেরোবে তাতে এই বেসনটাও খুব ভালোভাবে মিশে যাবে। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা ল্যালল্যালে হবে না, ঠিক এরকম শুকনো শুকনোই থাকবে। মানে এরকম সব কিছু গোটা গোটাই থাকবে। ওগুলো মেশানোর পর কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। তাই আমি কড়াইতে তেলটা দিয়ে তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। আর এত উত্তরে হাওয়া দিচ্ছে যে উনানের কোন জায়গাতে বসে আমি পকোড়াগুলো ভাজবো বুঝতে পারছি না। দেখুন কিভাবে ধোঁয়াটা উঠছে। এবার পকোড়ার শেপগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে নিতে হবে। খুব বেশি বড় করবো না, খুব বেশি ছোট না, জাস্ট হাত দিয়ে একটু এরকম করে নিতে হবে, আর কিছুই না। দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর খুব বেশি জোরে জাল দিলে হবে না, তাহলে পকোড়াগুলো ভালোভাবে ভিতর থেকে মুচমুচে করে ভাজা যাবে না। তাই মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর আমার মিশ্রণটা একবার দেখুন কীরকম ঝরঝরে রয়েছে, ঠিক এরকমই থাকবে কিন্তু। জাস্ট সব দিক থেকে একটু করে এইভাবে সুন্দর শেপ দিয়ে নিতে হবে, নিয়ে আর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর খুন্তি দিয়ে এরকম একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর কড়া থেকে উঠে যাচ্ছে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে একসাথে বসে চা আর এরকম বাঁধাকপির পকোড়া দিয়ে খেলে কিন্তু মানে চায়ের আড্ডাটা পুরো জমে যাবে। উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে ভাজার পর। এবার তেল ঝরিয়ে তুলে নেব। পকোড়ার গাগুলো একটু এরকম চারিদিক থেকে ছাড়তে ছাড়তে থাকলে দেখতে ভালো লাগে। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব।
ভাজা হয়ে গেছে একটা ব্যাচ। আর আমি বেসনের সাথে চালের গুঁড়ো দিয়েছিলাম বলেই কিন্তু এত মচমচে হচ্ছে। তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিছুটা ময়দা দিয়ে দিতে পারেন। সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। দেখতে তো অপূর্ব লাগছে, দেখুন শুধু। মানে এরকম সুন্দর একটা পকোড়া যদি থাকে তাহলে কেউ না খেয়ে থাকতেই পারবে না। আমাদের কৃষি এসছে পকোড়া খাওয়ার জন্য, পকোড়া খেতে খুবই ভালোবাসে, তার সাথে যদি একটু সস থাকে, তাই ওকে আগে দিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, না তো চুপ করবে না। ওকে একটু সস দিয়ে দিই। আর সত্যি সস দিয়ে খেতে খুব ভালোই লাগে। চলো বাবু, আমি খাবো এটা। তুমি তোমার খাওয়ার জন্যই তো বানিয়েছি। সসটা চুবিয়ে খাও, খেতে খুবই ভালো লাগবে। দারুণ লাগছে। ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে। এবার দেখুন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পকোড়া একই রকম হয়েছে। আর এই যে পকোড়ার গা থেকে এই যে ছেড়ে ছেড়ে রয়েছে না ওপরে, বেশ খুব সুন্দর দেখতে লাগছে এর জন্য। তো আজকে আমি কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দেখালাম। পকোড়াগুলো শুধু দেখতে সুন্দর হয়েছে না, ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা পকোড়া একই রকম হয়েছে, এই দেখুন। এখন যেহেতু সবার হাতে সময় কম, তাই আমরা কিন্তু বাড়িতে না বানিয়ে দোকান থেকেই তেলে ভাজা কিনে খাই। তাই এই রেসিপিটা কিন্তু খুবই ছোট্ট একটা রেসিপি। আপনারা অবশ্যই করে হাতে সময় কম থাকলেও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সময় তো কম যাবেই, তার সাথে উপকরণটাও কম লাগে আর খেতেও খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা, নিজে হাতে কিছু বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই তো খুশি হবে, তার সাথে সাথে নিজেরও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই করে বাঁধাকপি সিজনে একবার হলেও বাঁধাকপির পকোড়াটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। খুবই সহজ একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।